আসসালামু আলাইকুম। আজকে আমরা 25তম বিসিএস এর গণিতের সমাধানগুলো করব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে √2 সংখ্যাটি কি সংখ্যা? তাহলে √2 এটা হচ্ছে কি একটি মৌলিক সংখ্যা এবং অপূর্ণবর্গ নয় এমন সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে সেটাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে এটা হচ্ছে ঘ, অমূলদ সংখ্যা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1 মিটার কত ইঞ্চির সমান? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। অ্যান্সার হচ্ছে গ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল √3 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? তাহলে আমরা x কিউব প্লাস 1/x কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়ে এটা আমরা পাই x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x x প্লাস 1/x। তাহলে এখান থেকে আমরা পাই √3 হোল কিউব মাইনাস 3, এখানে x কাটা, এটার মান হচ্ছে √3। 3কে রুট করলে আমরা এটাকে লিখতে পারি √3 স্কোয়ার ইন্টু √3। √3 অর্থাৎ এটা এভাবে লিখতে পারি √3 স্কোয়ার ইন্টু √3 মাইনাস 3√3। তাহলে এটা স্কোয়ার রুটে কাটা অর্থাৎ 3√3, এটাও 3√3, তাহলে ইকুয়াল 0। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে গ, 0। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে 3 দিনে একটি কাজের 1/27 শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? তাহলে এখানে বলা হচ্ছে 1/27 করতে সময় লাগে হচ্ছে 3 দিন। তাহলে যদি আমরা পূর্ণ একটা কাজ করি তাহলে অবশ্যই কি সময় বেশি লাগবে, অর্থাৎ সেক্ষেত্রে 3 ইন্টু 27, অর্থাৎ এটা 3 ডিভাইডেড 1/27, 27টা উপরে উঠে যাবে, অতএব এটা হচ্ছে 81। তাহলে 3 গুণ অর্থাৎ 3, তাহলে এটা লাগবে হচ্ছে হলো 81 ইন্টু 3, অর্থাৎ এটা হচ্ছে 3 3টা 24, অর্থাৎ 243 দিন। অ্যান্সার হচ্ছে গ, 243 দিন। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এবং x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এর গসাগু কত? তাহলে এখানে আমরা এই মানগুলো এটাতে বসাবো, অর্থাৎ এটা আমরা ধরে নেব এটা ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 5। তাহলে 5 যদি আমরা এটা বসাই তাহলে 5 স্কোয়ার অর্থাৎ 25 মাইনাস 11 ইন্টু 5 অর্থাৎ 55 প্লাস 30। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 25 আর 30 যদি যোগ করি তাহলে 55, এটাই 0 হচ্ছে, তাহলে এটা মিলে যাচ্ছে। পরেরটা যদি আমরা দেখি 5 কিউব, 5কে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে হবে 125। তারপর এটা হচ্ছে 4 5 স্কোয়ার, তাহলে 25, 4 25-এ 100। তারপর হচ্ছে 2 ইন্টু 5 অর্থাৎ -10 -15, এটাও দেখতেছি আমরা মিলে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক, x-5। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 99 ইকুয়াল কত? তাহলে n-তম পদের যোগফল যদি বের করতে হয় তাহলে আমাদের এখানে সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে n হচ্ছে এখানে শেষ পদ অর্থাৎ n-তম পদ এখানে 99, তাহলে 99 ইন্টু 99 প্লাস 1 অর্থাৎ 100 ডিভাইডেড 2। তাহলে যদি এটা আমরা ভাগ করি 2 দ্বারা 100 অর্থাৎ 50,
5 নং 45 আর 5 থেকে 4, 5 নং 45 আর 4 49 আর একটা 0, 4950। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘতে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে প্রথম 10টি পদ বলছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি log 2 প্লাস, এখানে log 4 আছে, এটাকে আমরা লিখতে পারি log 2 স্কয়ার। পরেরটাকে লিখতে পারি log 2 কিউব। এইভাবে এটা যাবে, অর্থাৎ 2 ধরে পাওয়ার হবে 1 2 3 4 এইভাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস যে থাকবে 10টা পদ। এখান থেকে আমরা log 2 যদি কমন নেই, তাহলে এখানে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10টা পদ, এখান থেকে log 2 আমরা কমন নিয়েছি। তাহলে এটা প্রথম 10 পদের, অর্থাৎ এখানেও nতম পদের যোগফল আমরা বের করব, অর্থাৎ এখানে হচ্ছে 10টা পদ, 10 ইন্টু 11 ডিভাইডেড 2 ইন্টু log 2। তাহলে এখানে 10 আর 11 গুণ করলে হবে 110, 110কে 2 দ্বারা ভাগ করলে হবে 55, তাহলে 55 log 2। তবে অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। তাহলে খুঁটিটি হচ্ছে 48 মিটার, তাহলে আমাদের এটা বের করতে হবে কত উঁচুতে ভেঙেছিল, অর্থাৎ লম্বটা আমাদের বের করতে হবে। লম্ব বের করার জন্য আমাদের সাইন থিটার মানটা বের করতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল হচ্ছে, আমরা ধরি যে এই লম্বটা হচ্ছে এক্স, তাহলে এক্স আর পুরাটা ছিল 48, তাহলে এটা আমরা জানি সাইন ইকুয়াল টু কি, লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে, যেহেতু এটা 48 থেকে এক্স বাদ, 48 মাইনাস এক্স, তাহলে এখানে সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তার 30 হচ্ছে হাফ, তাহলে এক্স 48 মাইনাস এক্স, বা আমরা লিখতে পারি 2x ইকুয়াল 48 মাইনাস এক্স, বা এটাকে আসলে 3x ইকুয়াল 48, বা x এর মান হচ্ছে হলো 16। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ 16 মিটার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ, তাহলে আমরা ধরি বিস্তার হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে আমরা ক্ষেত্রফল পাই 2x স্কয়ার ইকুয়াল 512, তাহলে x ইকুয়াল পাই, তাহলে এটা কাটলে হবে 256, তাহলে 256, তাহলে 256কে রুট করলে হয় হচ্ছে হলো 16, তাহলে x এর মান হচ্ছে 16, অর্থাৎ এর বিস্তার হচ্ছে 16 আর দৈর্ঘ্য হচ্ছে তার সাথে 2 গুণ, অর্থাৎ 32। তাহলে আমাদের পরিসীমা বের করতে বলছে, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 16 প্লাস 32, তাহলে এটা আমরা পাচ্ছি 16 আর 32 হচ্ছে হলো 48, 48-এর 2 দ্বারা গুণ করলে হবে 96, 96। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে y ইকুয়াল টু 3x প্লাস 2, y ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 2 এবং y ইকুয়াল টু মাইনাস 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি। এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি বিষমবাহু ত্রিভুজ।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাল এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এই তিনটায় প্রথম দুইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঢালের মান হচ্ছে একই অর্থাৎ 3, কিন্তু বিপরীত, একটা 3 একটা -3, অর্থাৎ এই দুইটার ঢালের মান সেম। অতএব এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সামনের সবগুলো টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।